আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের 6 রকমের আইসক্রিম। বাচ্চাদের জন্য এই ধরনের মজাদার আইসক্রিম ঘরে তৈরি করতে পারবো। আমরা প্রথমে কিছু লিচু নিয়ে ছিলে মাছটা আমরা ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে দিয়ে আমরা এটা ব্লেন্ড করে নিব। তারপরে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে পিওর একটা লিচু জুস পাওয়া যাবে। আমরা এর সাথে কিছু পরিমাণ স্বাদ মতো চিনি অ্যাড করব, করে এটা সুস্বাদু একটা জুস তৈরি করে নেব। তারপরে আমরা এই জুসটা আইসক্রিমের যে মল আছে সেটাতে ঢেলে দিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো 5-6 ঘন্টার জন্য। তারপর বের করে এটা পরিবেশন করব। অসম্ভব মজা হয় লিচুর যে আইসক্রিমটা। আশা করি আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব মজা। তাহলে বাচ্চারা এইভাবে বাসায় খুব সহজে আইসক্রিম তৈরি করে দিলে বাইরের দোকান থেকে পচা বাসি আইসক্রিম কিনে খাবে না। একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আমি দেখাচ্ছি রুয়াবজার আইসক্রিম। প্রথমে একটা গ্লাসে কিছু রুয়াবজা নিয়ে নিচ্ছি। 2-3 চামচ রুয়াবজা দিয়ে আমরা এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা খুব ভালো করে চিনিটা মিশিয়ে দিয়ে আমরা যে আইসক্রিমের মল আছে সেটাতে আমরা ঢেলে দিব। এই আইসক্রিমটা অনেক সময় মজার হয়। আশা করি আপনারা এভাবে খুব সহজেই আইসক্রিম বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। গরমের দিনে বাচ্চারা আইসক্রিম খেতে খুব পছন্দ করে, ছোটো বড় সবাই খুব পছন্দ করে। আশা করি একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। সবাই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা রাখবেন, সেটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। এখন আমি দেখাচ্ছি আমের আইসক্রিম। প্রথমে কিছু আধা পাক আম বা কাঁচা আমও আপনারা ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে পারেন। নিয়ে আমরা এটা ব্লেন্ডার জারে দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ এবং এর স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়ে দেবো এর স্বাদ মতো চিনি দিয়ে আমরা এর টেস্ট আরও বাড়ানোর জন্য দিয়ে দেবো কিছুটা বিট লবণ দিয়ে সব কিছু আমরা একসাথে এটা বিট করে নেব, ব্লেন্ডারে বিট করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু আমের জুস। কিছু পরিমাণ পানি দিয়ে একটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমরা এটা আরও পিওর জুস পাওয়ার জন্য একটু ছেঁকে নিতে পারি। তারপরে আমরা এই জুসটা আইসক্রিমের মধ্যে ঢেলে দিয়ে 5-6 ঘন্টা রেখে দিয়ে আমরা এটা পরিবেশন করবো। তাহলে তৈরি হয়ে যাবে অসম্ভব মজার আমের আইসক্রিম। এখন আমরা দেখাচ্ছি ট্যাঙের আইসক্রিম। আমরা 1 গ্লাস পানিতে 2-3 চামচ ট্যাং দিয়ে দিব, দিয়ে এবং স্বাদ মতো চিনি দিয়ে দিব। খুব সহজে এই আইসক্রিমটি তৈরি করে যাবে। যে কোনো ট্যাঙের প্যাকেট আপনার কিনে নিয়ে ভাবে তৈরি করে নিতে পারেন। তাহলে ফ্রেশ একটা জুস বা আইসক্রিম আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন। তাহলে দোকান থেকে আর পচা বাসি খাবার খেতে হবে না। এবং বাসায় তৈরি করে দিলে এদের পেট ভালো থাকবে, এদের স্বাস্থ্য নষ্ট হবে না, এদের কোনো ক্ষতি হবে না। আপনি খুব সহজে এই সুস্বাদু আইসক্রিমগুলো তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে এবং বাসার ছোটো বড় সবাই খুব পছন্দ করবে। এখন পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে আমরা চিনিটা মিশিয়ে আমরা আইসক্রিমের মলে ঢেলে দিচ্ছি। তারপরে এটা বের করে আমরা পরিবেশন করবো। অসম্ভব মজা হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপিগুলো একবার হলে ট্রাই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা দেখাচ্ছি তরমুজ আইসক্রিম। আমি কিছু তরমুজ এভাবে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে ছেঁকে একটা পিওর একটা জুস তৈরি করে নেব। তারপরে আপনার ব্লেন্ড করা আগেও এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিতে পারেন। তারপরে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা আইসক্রিমের যে মল আছে সেটাতে ঢেলে দেবেন এবং 5-6 ঘন্টা পরে বের করে পরিবেশন করবেন। এই তরমুজের আইসক্রিমটা অসম্ভব মজা হয়। আশা করি আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবে, সাবস্ক্রাইব করবেন। আমি প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি সেগুলি দেখবেন। এই অসম্ভব মজার এই আইসক্রিম রেসিপিগুলি বাসায় ট্রাই করবেন এবং প্রিয়জনকে খেতে দেবেন। তাহলে সবাই খুব মজা করে খাবে। এখন আমরা দেখাচ্ছি দুধের আইসক্রিম। খুব সহজে আমরা দুধ জাল করে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপরে এটি ঠান্ডা করে আমরা যে আইসক্রিমের মল আছে সেটাতে আমরা দিতে পারি। ঢেলে দিয়ে আমরা 5-6 ঘন্টার সময় রেখে দেবো এবং পরে বের করে পরিবেশন করব। অসম্ভব মজা হয়। আশা করি এই রেসিপিগুলি একবার হলে ট্রাই করবেন এবং বাচ্চাদের জন্য তৈরি করবেন।
তাহলে দেখবেন ছোটো বোন সবার কতটা খুশি হয়েছে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার মজার আইসক্রিমের স্বাদ উপভোগ করবেন। অসম্ভব মজার প্রতিটা রেসিপি আইসক্রিমের। আশা করি এই গরমের